তোমরা নিশ্চয়ই এটাকেও সাপোর্ট করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত করে দিতে চাইছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশকারীরা বেরিয়ে গেলে বা ভুয়ো ভোট বেরিয়ে গেলে নিশ্চিতভাবেই কোনো একটা বিশেষ রাজনৈতিক দল সুবিধা পাবে কিনা এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তৃণমূলেরই সমস্ত ভোট তৃণমূল কংগ্রেস একা পেত কিনা এটা তৃণমূল কংগ্রেসও বলতে পারবে না, এটা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলও বলতে পারবে না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আজকে আমার যে ৮০,৬৮১ আমাদের রাজ্যের বুথ, তার মধ্যে ৬১,০০০ হচ্ছে রুরাল বুথ, গ্রামীণ বুথ। সেই ৬১,০০০ গ্রামীণ বুথের অ্যাবসলিউট কন্ট্রোল এই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়ায় সেটা যে তৃণমূল কংগ্রেসের হাতে চলে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি সমস্ত জেলার গ্রামীণ বুথগুলোয় যান, গেলেই দেখতে পাবেন বিএলওদের সাথে শুধুমাত্র তৃণমূলের এজেন্টরা, তৃণমূলের বিএলএরা ঘুরছে এবং গ্রামের মানুষ বহু জায়গায় বাধ্য হচ্ছেন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ফর্মগুলো ফিল আপ করতে। দ্বিতীয়ত, আজকে যে বাকি যে ১৯,০০০ শহরতলি বা শহরের বুথ, তারও অধিকাংশ বুথে আপনি দেখুন বিএলওদের সাথে কেবলমাত্র তৃণমূলের নেতারা, তৃণমূলের স্থানীয় নেতা এবং এজেন্টরা তারা ঘুরছে। এবং শহরতলিতেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি মানুষ না চাইলেও বাধ্য হচ্ছেন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ফর্মগুলো ফিল আপ করতে। আর মাত্র ৪ মাস পরে বিধানসভা নির্বাচন, সেখানে আজকে এই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার এই প্রক্রিয়াটায় মানুষ ৯০% মানুষ সেই ফর্মটা ফিল আপ করছে তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে। তাহলে কি নির্বাচনের কয়েক মাস আগে প্রচুর সুবিধা তৃণমূল কংগ্রেস কি পাচ্ছে না? আজকে এই সমস্যাটা হচ্ছে কেন? আজকে হচ্ছে কারণ হচ্ছে এমন একটা এনুমারেশন ফর্ম, যে এনুমারেশন ফর্মটা রাজ্যের কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তিনি ফর্মটা হাতে পেয়েছেন এবং একেবারে নিজের হাতে প্রথম অ্যাটেম্পটেই তিনি ফর্মটা ফিল আপ করেছেন, এটা বলতে পারবেন না। আমি নিজেই তো ফিল আপ, তুমি নিজে কে নিজের একবারে ফিল আপ করতে পারো না? একবারে ফিল আপ কেউ করতে পারছে না। আপনাকে ফর্ম ফিল আপ করতে গেলে ফার্স্টে ২০০২-এর যে তথ্য, সেই ২০০২-এ বিধানসভা নম্বর আলাদা ছিল, ২০০২-এ পার্ট নম্বর আলাদা ছিল, ২০০২-এ ক্রমিক সংখ্যা আলাদা ছিল। প্রথমে গিয়ে সেই ২০০২-এর তথ্যের যে পেজ, পাসপোর্ট আছে, সমস্ত কিছু আছে। সেই তোমার পাসপোর্ট আছে, পাসপোর্ট কি একবারে ফিল আপ করেছো? ময়ূকদা শুনে নিলে তোমার পার্টির মেম্বারশিপও একবারে ফিল আপ করা যায় না। তিনটে না যায় না। তোমার পার্টির মেম্বারশিপ ফিল আপ করার জন্য 3টে রেকমেন্ডেশন লাগে। তোমার পার্টির অ্যাফিলিয়েশন লাগে, পরীক্ষার ফর্ম, চাকরির ফর্ম। আমার মতো রাজ্যের কোটি কোটি ছাত্র যুবরা তারা একবারে ফিল আপ করেছে, কিন্তু এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করতে পারছে না। দারুণ যুক্তি। আজকে বিএলওরা কেন আত্মহত্যা করছে? আত্মহত্যা করছে আজকে এই কারণে, কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষ বিএলওদের হাতে ফর্মটা তুলে মানে বেসিক্যালি মানে ক্রাক্সটা যেটা, মোদ্দা কথাটা যেটা, সেটা হচ্ছে সিপিআই নেতা তৃণমূলের সর্বাধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করছে। ময়ূকদা শেষ করে দিই, বহু জায়গায় বহু ক্ষেত্রে আজকে বিএলওরা বাধ্য হচ্ছে মানুষের ফর্মের ক্ষেত্রে সেই ভোটারদের ২০০২-এর তালিকা ঘেটে তার কোন পার্ট নম্বরের কত, তোমার ফর্ম, তোমার ফর্ম কি বিএলও ফিল আপ করেছে? সেইটা বের করে তোমার ফর্ম কি বিএলও ফিল আপ করেছে? আজকে ইলেকশন কমিশন ১২০০-র ওপর ভোটার সম্বলিত যে বুথগুলো, এটা নিয়ম তো যে ১২০০-র ওপর ভোটার কোনো বুথে থাকবে না। আজকে দেখুন কত বুথ রয়ে গেছে যে বুথগুলোতে ১,৮০০ করে ভোটার। তোমার ফর্মটা কি তুমি আমি বলার পর উত্তর দিচ্ছি, ফিল আপটা করেছো না সেইটুকু জানতে চাই। যেখানে ১,৫০০, ১৬০০, ১৮০০ করে ভোটার এবং এত ভোটারের চাপ বিএলওরা নিতে পারছে না, সেই কারণে আজকে বিএলওরা অসুস্থ হচ্ছে, সেই চাপ সামলাতে না পেরে আজকে আত্মহত্যা করছে। বেশ, কিন্তু তুমি তোমার ফর্মটা ফিল আপ করেছো? তুমি কে করবে? একবারে করেছো? আমি আরো বহু মানুষের করে দিয়েছি। এরকম বেশি করো না, কিন্তু যাচ্ছে না। কে করেছে? তৃণমূল, বিজেপি সবাই তাদের পার্টি অফিসে ফিল আপ করেছে। একবারে করা যাচ্ছে না, একবারে করা যাচ্ছে না, একবারে করা যাচ্ছে না। কি লেগেছে তোমার এক্সট্রা? প্রথম কথা হচ্ছে ২০০২-২০২৫-এর তথ্য বার করতে হচ্ছে। দ্বিতীয় কথা ওই যে দুখানা কলামের মধ্যে বাঁদিকের কলামটা কেবলমাত্র তারাই ফিল আপ করবে যাদের ২০০২-এর লিস্টে নাম ছিল। এবার তো বলবে তুমি ছবি লাগাতে ইচ্ছা করছে না। ডান দিকের কলামটা শুধু তারাই ফিল আপ করবে যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম ছিল। এটা ফর্মে কোথাও লেখা আছে? শীতকালে সই করতে ইচ্ছা করছে না। ২ নম্বর কথা হচ্ছে ফর্মের ডান দিকে জড়িয়ে সই করে, কিন্তু ফর্মের
কলামের ডান দিকে যে কলাম, সেই কলামের ওপরে যে আত্মীয় কথাটা লেখা এবং কলামের নিচে যে আত্মীয়ের নাম লেখা, এই দুটো আত্মীয় যে আলাদা সেটা কোথাও উল্লেখ করা আছে? বহু মানুষ ফর্ম ফিলআপের ক্ষেত্রে এই জায়গাটাতেই ভুল করছে। ওপরের আত্মীয়ের নাম এবং কলামের মাঝখানে আত্মীয়ের নাম দুটো একই ভেবে নিচ্ছে, এখানে ভুল হচ্ছে। আজকে যদি ইলেকশন কমিশন ওই এনুমারেশন ফর্মের সাথে 2002 এবং 2025 যে পাতা তার জেরক্স কপিটা যদি ইলেকশন কমিশন বলতো যে বুঝে গেছি, এসআইআর বন্ধ হবে না, এসআইআর স্থগিত হবে না, দুটো ফর্ম ফিলআপ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআই এর কথা এসআইআর স্থগিত হবে না, তুমি বলে যেতে পারো, কিন্তু এসআইআর স্থগিত হবে না। ভুলের জন্য একটু শান্ত, না না ময়ূর, খুব ধন্যবাদ যে টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য আমি প্রথমে বলতে পারলাম না, সেই কারণে বেশ অনেকটা সময় ধরে নির্মল হাসি হাসতে পারলাম শুভম বাবুর বক্তব্য শুনে। একটা সিরিয়াস বিষয় এরকম কমিক রিলিফ বেশ ভালো লাগে। দেখো ময়ূর, আজকে আচ্ছা আবার আপনি বলেছেন তো আমি বুঝতে পারছি যে আপনারা এখনো আচ্ছা ঠিক আছে, আপনারা আগে শূন্য থেকে উঠে দাঁড়ান, তারপরে আগে আপনারা শূন্য থেকে উঠে দাঁড়ান, ঠিক আছে। ময়ূক দেখো, আজকে মমতা ব্যানার্জির ভয় কেন এসআইআর নিয়ে? এক হচ্ছে জমালয়ে যেসব জীবন্ত ভোটাররা আছেন, যারা ভোটের দিনে শুধুমাত্র এই মর্তলোকে নিয়ে আসেন, তারা আর আসতে চাইছেন না। ব্রাত্য বসুর বাবা, তিনি তার ছেলের অবস্থা দেখে তিনি ছেলের বিধানসভায় আর আসতে চাইছেন না, তিনি আর মর্তলোকে এসে ভোট দিতে চাইছেন না। তো এই জমালয়ে জীবন্ত ভোটার যারা আছেন তারা বাদ চলে যাচ্ছে, ফলে একটা অসুবিধা মমতা ব্যানার্জির। দ্বিতীয় হলো যে তোমার অনুপ্রবেশকারী, এতদিন একটা বলা হতো কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা দেখাও, কোথায় বাংলাদেশ থেকে কে এসছে দেখাও, আজকে দেখা যাচ্ছে তো, আজকে দেখা যাচ্ছে। ময়ূক একটা মানে পরিসংখ্যান কথা বলে, পরিসংখ্যান দিয়ে দেখলেই বোঝা যাবে যে অনুপ্রবেশ কিভাবে হয়েছে এবং তার অনুপ্রবেশটা কতটা ব্যাপক এবং কতটা বিস্তৃত অঞ্চল জুড়ে হয়েছে। পশ্চিমবাংলায় যদি 2011 থেকে 2021 এই সময়কালের মধ্যে ভোটার পার্সেন্টেজ বৃদ্ধি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে সুজাপুর, সেখানে সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে 70%, শামশেরগঞ্জ 55%, হরিশ্চন্দ্রপুর 48%, জঙ্গিপুর 48%, মালতীপুর 43%। এবার সিকিউরিটি থ্রেট অনুপ্রবেশের কারণে কেন হয় তুমি দেখো, এই যে প্রত্যেকটা জায়গা কিন্তু কখনো না কখনো দাঙ্গার শিকার। কালিয়াচক দাঙ্গা তোমার মনে আছে, শামশেরগঞ্জে এই কদিন আগে মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে, মালতীপুর যার মধ্যে মোথাবাড়ি আসে, সেখানে কদিন আগে কি ঘটনা হয়েছে, কিভাবে হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়েছে আমরা জানি। আচ্ছা, আরও এবার আমরা মানুষ হয়তো ভাবে যে এটা শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই সীমাবদ্ধ নয়, কারণ নিউ টাউন সেখানে 40% হয়েছে। এবার লোকে বলবে নিউ টাউনে অনেক ফ্ল্যাট হয়েছে, সেখানে অনেক নতুন লোক এসছে, তাহলে তার পাশের বিধানসভা রাজারহাট গোপালপুর, সেখানেও তো অনেক ফ্ল্যাট হয়েছে, সেখানে কেন ইনক্রিজ পার্সেন্টেজ 26%, সেখানে কেন সেটা 40%-এর কাছাকাছি পৌঁছলো না? আচ্ছা, সোনারপুর উত্তর, সেখানে তো এত ফ্ল্যাট হয়নি বা এত কর্মসংস্থানের জায়গা হয়নি যে অনেক লোক বাইরে থেকে এসছে, সেখানে কিভাবে 38% ইনক্রিজ হয়? ময়ূক দেখো, অনুপ্রবেশ এমন নয় যে শুধুমাত্র 2002 সালের পরে হয়েছে বা 2014 সালের পরে হয়েছে। আজকে তোমাদের চ্যানেলেই বা একটি কোথাও আমি বাইট দেখছিলাম, শ্রীরামপুরের এক ব্যক্তি মোহাম্মদ মোল্লা, তিনি 1990 সালে বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেছেন এবং নিজের শ্বশুরকে বাবা দেখিয়ে তিনি ভোটার হয়েছেন। আজকে এসআইআরেতে এগুলোও ধরা পড়বে, সেই জন্যই তো এসআইআর নিয়ে চাপ। আজকে শুভমদের কেন চাপ হবে? দেখুন, তোমরা মাসুদ কলোনি দেখাচ্ছ, কালিয়াচকে যাও, সেখানে আছে হোচিমিন কলোনি, সেই কলোনিতে কারা থাকে তোমরা ঢুকতে পারবে না, তোমার রিপোর্টার সেখানে ঢুকলে প্রাণ নিয়ে বেরোতে পারবে না, সেখানে পুলিশ ঢুকতে ভয় পায়, সেখানে রেড করতে হলে বিএসএফকে নিয়ে যেতে হয় পুলিশকে। আজকে ময়ূক একটা জিনিস দেখবে, একজন অনুপ্রবেশকারী সে বলল সে কোথা দিয়ে ঢুকেছে, ধামাখালি কার এলাকা, শেখ শাহজাহান। এবার এই অনুপ্রবেশ যে একটা আদতে বিশাল ব্যবসা, এবং সেই জন্যই এপিডিআর বলো, মমতা ব্যানার্জি বলো, শুভম বাবুরা বলো, সবাই এই অনুপ্রবেশকারীদের হয়ে গলা ফাটায়। তুমি খেয়াল করো, মমতা ব্যানার্জি যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরিস্থিতি তৈরি হলো, মমতা ব্যানার্জি বিধানসভার অধিবেশনে, শেখ শাহজাহান বিধানসভার সদস্য নন, বিধানসভার অধিবেশনে তিনি শেখ শাহজাহানের সমর্থনে বক্তব্য রাখলেন। আজকে এই এপিডিআর বলো, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, এই বামপন্থী তথাকথিত বামপন্থী দলগুলো বলো, সবাই এই ব্যবসার অংশীদারিত্ব পায়, সবাই ভাগ পায়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।